ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ ডাস্টবিনে ফেলে দেন, এরকম স্যার একটা ভিডিও ছিল। ডাক্তাররা বলতেছে যে তোমার মাকে যদি প্রেশারের ওষুধ বন্ধ করে দাও তাহলে কিন্তু উনি যে কোনো সময় স্ট্রোক করে মারা যেতে পারে। আমার যে বাবা আর কি, উনি হচ্ছে 2019 সালে মারা গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে বারবারই দেখি যে আমার বাবাকে যদি মুজিবুর স্যারের ওখানে নিয়ে যেতে পারতাম বাতায়ান, থাইল্যান্ডে, তাহলে হয়তো বা আমার বাবা সুস্থ থাকতে পারতো। তারপর হচ্ছে ওনাকে এইসবের কারণে আমি বিভিন্ন ডক্টরের ওখানে নিয়ে যাওয়া হয়েছে, অনেক চিকিৎসা করানো হয়েছে, কিন্তু সেরকম আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাইনি। আসসালামু আলাইকুম, আমি আকাশ সরকার, ঢাকা মোহাম্মদপুর রায়বাজার থেকে। আমি মার জন্য বিভিন্ন প্রোডাক্ট নিতে আসছি স্যারের এখান থেকে। আমার মার হচ্ছে প্রথমত ডায়াবেটিস ছিল, গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, হাই প্রেশার ছিল, এবং আরেকটা প্রবলেম ছিল হচ্ছে রক্ত স্বল্পতা। এবং ওনার কোনো খাবার খেলে সহজে হজম করতে পারতো, লাইক যদি উনি শাকসবজি কোনো কারণে বেশি খেয়ে ফেলতো তাহলে দেখা যেত তার ওনার আইবিএসের মতো আর কি ঘন ঘন বাথরুম যেতে হতো বা অনেক সময় কষা হইতো, এরকম প্রবলেম ছিল। তো যার কারণে যখন ওনার ডায়াবেটিসটা বেশি হয়ে যায়, বেশি বলতে কি আমরা যখন টেস্ট করি দেখি যে ওনার 9 খালি পেটে থাকে এবং খাবারের 2 ঘন্টা পর দেখা যায় যে ওনার 12 থেকে 13 হয়েছে। তো আমরা সাধারণতভাবেই যেভাবে নর্মালি ডক্টরের কাছে আমরা ভিজিট করে দেখানোর পরে ডক্টর ওনাকে বিভিন্ন রকমের মেডিসিন দেয় যেটা ডায়াবেটিসের জন্য। তো ওটা খাওয়ার পর দেখা গেছে কিছুদিন লাইক 2-4 মাস এরকম করার পর ওনার তখন একটু কমে আসছিল। তো কমে আসার পর কিছুদিন পর আবার ওনার হচ্ছে ডায়াবেটিস সেই আগের মতোই খালি পেটে 8-9 এরকম থাকতো। তো স্যারের ওখানে যাওয়ার পর, অর্থাৎ আমাদের যে নর্মালি যে ট্রেডিশনাল যে ডক্টর যাদের দেখানোর কথা, ওনাদের দিয়ে আমার ভিজিটিংয়ের সময় যখন জানানো হয় তখন ডোজটা ওনারা আরও বাড়িয়ে দিয়েছিল। ডায়াবেটিস হওয়ার পর কিন্তু ওনার হাই প্রেশারটা বেড়ে গেছে। একদিন আমার বাবা অসুস্থ ছিল, তো হাসপাতালে দেখা যায় ওনার অনেক খারাপ লাগতেছে। নার্সরা প্রেশারটা মানে করে টেস্ট করে বললো যে প্রেশারটা আর কি মেপে দেখে বললো যে ওনার প্রেশার হচ্ছে 200/130 চলে আসছে। তো যার কারণে আমরা অনেক মানে মাকে নিয়ে তখন টেনশনে পড়ে গেলাম। তো তার 2-4 দিন পরে মানে সেই মুহূর্তে ওকে নার্সেরা ওনাকে শুয়ে মানে রেস্ট নেওয়ার পরে পানি টেনে দেওয়ার পরে নর্মালি আর কি চলে আসছিল। পরে যখন আমি যে ডক্টরকে দেখানোর কথা, ট্রেডিশনাল যে ডক্টর, ওনাদেরকে দেখানোর পরে ওনারা মাকে আর কি একটা ওষুধ দেয়, আপনি প্রথমত একবেলা খেয়ে দেখবেন এরকম বলে। তারপর আর কি আমরা একবেলা খাওয়ার পর দেখি যে প্রেশারটা নর্মালি আর কি চলে আসে। কিছুদিন যাওয়ার পর ডায়াবেটিসের ওষুধের মতোই একবেলাতে কাজ হয় না, প্রেশার বেড়েই থাকে। হ্যাঁ, তখন দেখা যায় যে আবার তাকে ডাক্তারের কাছে কনসাল্ট করার পর ডক্টর স্যার হচ্ছে ওনাকে ওই 2 বেলা আর কি রিকমেন্ড করে। তো এর মধ্যে মাঝে মধ্যে আর কি আমরা এমনি আর কি মানে আমার মার শারীরিক অবস্থা কন্ডিশন কেমন আছে এর জন্য আমি হচ্ছে ওনাকে কোলেস্ট্রল টেস্টটা করাইতাম। এবার 3 মাস পর HbA1c অর্থাৎ 3 মাসে হচ্ছে ওনার ডায়াবেটিসের গড়টা কীরকম সেই ব্যাপারটা আর কি আমি আসলে আমরা ব্যক্তিগতভাবে পার্সোনালি জানতে চাইতাম যে কী হয়েছে। তারপর আর কি তখন ধরা পড়তো যে আমার মার হচ্ছে 3 মাসে ডায়াবেটিসের গড় হচ্ছে HbA1c যেটাকে বলা হয় 6.7, মানে ডায়াবেটিসে মানে ওখানে যে ওনাদের অ্যাভারেজ রেঞ্জ দেওয়া থাকে যে ডায়াবেটিস মানে কত হইলে কাউন্ট করে। তো দেখা যায় এটা আমার মা 3 মানে মাসে সেইটা অনেকটা হাই দেখাচ্ছে, যেটা নর্মালি আমাদের 6.8 নিচে থাকা উচিত। কিন্তু আমরা কিন্তু ওষুধ খাচ্ছি কন্টিনিউ। আমার মা হচ্ছে ভাত মোটামুটি যে যেমন ডাক্তাররা বলে যে খাবেন আপনি 3 বেলায়, কিন্তু সেটা অল্প অল্প করে ভাত খাবেন, অবশ্যই রুটি খেতে হবে সকাল টাইমটা, এবং হাঁটাহাঁটি করবেন। সব কিছু করার পরও দেখি যে না, ডায়াবেটিস কিন্তু ওনার কমতেছে না, ইভেন প্রেশারও কমতেছে না। আর গ্যাস্ট্রিকের জন্য মানে ডাক্তারের সাথে কনসাল্ট করলার পরে দেখা যায় যে গ্যাস্ট্রিকের ওষুধ প্রথমে 20 পাউডার দেয়, পরে হচ্ছে 40 পাউডার দেয়, পরে মানে কন্টিনিউ বাড়তেই আছে। কিন্তু গ্যাস্ট্রিকের যে মানে একবারে বলে না যে আপনি এতদিন খাবার হয়ে গেছে আর খেতে হবে না। তো আবার যাওয়ার পর দেখা যায় আবার তাকে হচ্ছে সেই গ্যাস্ট্রিকের ওষুধ দিতেই থাকে। তো যার কারণে আমার মা আগেও যা খাবার সবজি টবজি খেলে হজম করতে পারতো সেটা হজম করতে পারে না। তো এসবের কারণে আমি আসলে একটু টেনশনই পড়ে গেলাম, কারণ এর মধ্যে হচ্ছে আমার বাবা আবার মারা গেছে এখন থেকে প্রায় 4 বছর আগে আর কি। তো আমি দেখতেছি যে আমার মা এই ব্যাপারটি উনি টেনশন করতেছে। তো সব কিছু মিলিয়ে মাকে আর কি একটু পূর্ণাঙ্গভাবে যাতে উনি একটু সুস্থ ভালো থাকতে পারে এবং
মানে একটু মানে সুস্থভাবে বাকি জীবনটা কাটাতে পারি, কী করা যায়। তো পরবর্তীতে হচ্ছে আমি নেটে আর কি একদিন ভিডিওতে এরকম বিষয় নিয়ে সার্চ করতেছিলাম যে কীভাবে ডায়াবেটিসটা মানে ন্যাচারাল উপায়ে কমানো যায় বা প্রেশারটা কীভাবে করানো যায়। একদিন মুজিবুর স্যারের হচ্ছে ভিডিওগুলো আমি দেখা শুরু করলাম। দেখার পর হচ্ছে প্রথম আমি দেখতেছি যে স্যার বলতেছে প্রথম অতটা আসলে মানে বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি একটা জিনিস মানে মার উপর প্রয়োগ করবো। স্যার বলতেছে যে ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ ডাস্টবিনে ফেলে দেন, এরকম স্যার একটা ভিডিও ছিল। আমি ভিডিওটা আসলে 2 থেকে 3 বার ভালো করে দেখছি, কারণ ডাক্তাররা বলতেছে যে তোমার মাকে যদি প্রেশারের ওষুধ বন্ধ করে দাও তাহলে কিন্তু উনি যে কোনো সময় স্ট্রোক করে মারা যেতে পারে বা একটা রিস্ক রয়ে গেছে, সেই মুহূর্তে আমি ডাস্টবিনে ফেলে দিব। তো আমি স্যারের আরও কতগুলো ভিডিও দেখা শুরু করলাম। তো ফাইনালি দেখতে একটা মনের মধ্যে আসতে হলো যে দেখি আমি আসলে একবারে বন্ধ করব না, একটু কমিয়ে দেখি। তো দেখা যাচ্ছে মা যে ডায়াবেটিসের বা প্রেশারের ওষুধ যেগুলো খেত, স্যারের কথা অনুযায়ী আস্তে তার ভাতটা আমি বন্ধ করে দিলাম। তারপর হচ্ছে ফাস্টিংয়ের যে ব্যাপারটা, স্যার সবসময় বলে যে 17 থেকে 18 ঘন্টা ফাস্টিং করার যে ব্যাপারটা। তো আমি মাকে সেই 17 থেকে 18 ঘন্টার ফাস্টিংয়ের পিরিয়ডটা তাকে আর কি ওভাবে বললাম। মাকে একটু হাঁটাহাঁটির একটা ব্যাপার করানোর চেষ্টা করলাম। মানে স্যার যা বলতেছিল, একটা লাইফস্টাইল মেনটেন করতে গেলে যা প্রয়োজন এবং যে সাপ্লিমেন্টের প্রয়োজন, স্পেশালি স্যার কোকোনাট অয়েলের কথা আর কি সবসময় বলে আসেন প্রতিটা ক্ষেত্রে, এটা মহা ঔষধ বলতেছে। তো কোকোনাট অয়েলের ব্যাপারটা আমি দেখার পরে, তখনও বাংলাদেশে আসলে কোকোনাট অয়েল বা ভিনেগার এগুলো আসলে ছিল না। স্যার বলতেছিল কীভাবে এগুলো কালেক্ট করা যায় বা বাংলাদেশে আসবে। হ্যাঁ, তো আমি আসলে টেনশনে পড়ে গেলাম কীভাবে এটা আমি স্যার যে বললো এগুলো যদি আমি নেই, কিন্তু এগুলো নিলে তো আমাকে স্যারেরটা নিতে হবে, কারণ অথেন্টিক ছাড়া বাজারে অনেক পণ্যই পাওয়া যায়, সেটা আমার কাছে আসলে ভেজাল মনে হয়েছে এবং এটার অনেক কমপ্লেন আছে। যাক, যেভাবে হোক স্যারের প্রোডাক্টটা যখন আসে বাংলাদেশে, তারপর থেকে আমি আসলে আমার মার জন্য অ্যাপেল সিডার ভিনেগার, তারপরে হচ্ছে সোডা, তারপরে হচ্ছে স্যারে আবার ব্ল্যাক রাইস পেপার রিসেন্ট কিছু বছর ধরে আসছে, সেটা আমাকে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আরও বিভিন্ন সাপ্লিমেন্ট ছিল ওগুলো আর কি। আরেকটা ব্যাপার যেটা ছিল কফি এনেমা, সেটাও আর কি আমার মাকে আমি করাচ্ছি। ইবনে সিনাতে আমি হচ্ছে 11 তারিখে টেস্টগুলো আমি ব্যক্তিগতভাবে মার শারীরিক কন্ডিশনগুলো কী আছে জানার জন্য আর কি আমি টেস্ট করেছি। তো টেস্টগুলো ছিল হচ্ছে যে HbA1c অর্থাৎ ডায়াবেটিসের 3 মাসের গড় যে টেস্টটা, ওটার মধ্যে আমার মার আসছে হচ্ছে 5.7, যেটা নর্মাল পজিশন একটা রোগী মানুষের থাকার কথা। তো আমার মার সেটা আসছে। তারপরে হচ্ছে আমি প্রেশারের জন্য আমার মার প্রেশারটা কি হয় সেটার জন্য আমি একটা প্রেশারের মেশিন মাকে আমি কিনে দিছি, জাপানি টেকনোলজি, যেটা শাহবাগ থেকে। তো এটার মধ্যে মা হচ্ছে ডেলি 2 বেলা 3 বেলা মাপে। ওখানে আমার মার দেখা যায় যে 120/80, 115/80 এরকমই আসে, এর আপও হয় না আবার ডাউনও হয় না। তারপর আমার মার আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে রক্ত স্বল্পতা যেটা। তো রক্ত স্বল্পতার জন্য তো আমার মাকে ডাক্তারের কাছে যাওয়ার পরে বিভিন্ন রকম ডাক্তার হচ্ছে আয়রনের ক্যাপসুলগুলো দিত, এগুলো খেত। ইভেন দেখা যাইতো যে একবার এরকমও হয়েছে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ওনার হচ্ছে হিমোগ্লোবিন 6.6 হয়ে যাওয়ার কারণে। তো ইভেন তাকে বিভিন্ন রকম ব্লাড ইনজেকশন দিয়ে পরে ওটাকে আর কি 10 পর্যন্ত আপ করা হয়েছিল। তো এটা করার পরে মাঝে মধ্যেই আমার মা এরকম কমে যেত, অর্থাৎ 10-এর উপরে আমার মার কখনই আসলে হিমোগ্লোবিন হইতো না। এই যে রিসেন্ট যে আমি টেস্টটা করেছি এর মধ্যে হচ্ছে ওনার 11.4 হিমোগ্লোবিন আসছে। এখানে কিন্তু কোনো ওষুধপত্র দেওয়া হচ্ছে না, স্যারের যে খাবার দাবার লাইফস্টাইল এগুলো মেনটেনই সাধারণত করা হচ্ছে। আর গ্যাস্ট্রিকের যে ব্যাপারটা আমি বলতে চাই যে আমার মা কিন্তু মানে সব সময় গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে আসতো, সব সময় মানে 2 বেলা, মানে পেটে মানে কোনো খাবার ডাইজেশন হয় না, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে ওকে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। আমার হচ্ছে যাতে মানে একটু বায়ু হচ্ছে পেটে গুড়গুড় করছে, গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, কিন্তু সমাধান কিন্তু হচ্ছে না। বর্তমানে স্যারে হচ্ছে বাংলাদেশে যে অ্যাপেল সিডার ভিনেগার এবং হচ্ছে বেকিং সোডা যেভাবে রেশিও করে বানিয়ে আর কি দিয়েছে, সেটা মাকে খাওয়ার পর দেখা যায় যে 4 থেকে 5 দিন পর আমি বলতেছে যে বাবা দেখ আমার তো এখন কোনো গ্যাস্ট্রিকের সমস্যাই নেই। এর মানে হচ্ছে আমি বুঝতে পারছি যে স্যারের যে থিওরি যেগুলো বা স্যারের যে নলেজটা মানুষের মধ্যে যে প্রয়োগ করেছে সেটা আমাদের উপরও কাজ করা শুরু করে দিচ্ছে। এখন হচ্ছে আমার মার যে কিডনির যে ব্যাপার, যেটা সাধারণত আমার মার কিডনির রোগ কখনোই ছিল না, কিন্তু
আগে হচ্ছে ওনার টেস্ট করতাম 3 মাস পর পর যে ওনার শারীরিক কন্ডিশন কি পার্সোনালিভাবে ওখানে 0.86 আর কি আসে। সাধারণত মানুষের নর্মাল যারা রেঞ্জ থাকে 0.5 থেকে 1.2 or 3 এরকম মধ্যে থাকার কথা। তাহলে দ্যাটস মিন বোঝাই যাচ্ছে মাত্রা নর্মাল। কিন্তু বেকিং সোডা এবং স্যারের লাইফস্টাইল কন্টিনিউ করার পর তার হচ্ছে 6 মাস পরে আমি দেখি যে ওনার একটা হচ্ছে 0.6-এ চলে আসে, অর্থাৎ 0.8 থেকে 0.6 চলে আসে। তারপরে আমি আবার পরবর্তীতে 6 মাস পরে টেস্ট করি, তখন হলে 0.56 চলে আসে। আর রিসেন্ট এখন করার পরে আসছে হচ্ছে 0.50, যেটা EFR-টা হচ্ছে 139, যেটা সবচেয়ে বেশি ভালো। অর্থাৎ আমার মার কিডনিগুলো খুবই ভালো কাজ করতেছে। আমার মা হচ্ছে দুহানগঞ্জে জব করে, তো জব করার কারণে ওনাকে বিভিন্ন কাজে বাইরে যেতে হয়, শারীরিক একটা উইকনেসের ব্যাপার থাকে। তো আরেকটা ব্যাপার যেটা, আমার মার বয়স হচ্ছে 50 বছর, কিন্তু বলতেছে যে আমার শরীরে, আগে বলতো যে আমার শরীরে কোনো শক্তি পাই না, এনার্জেটিক একটা প্রবলেম। এখন আমার মা বলে যে বাবা তুই এরকম কী খাওয়া যে আমার মধ্যে এত এনার্জি, মানে আমি যদি বলো যে সকালে 5 কিলোমিটার দৌড়াইতে হবে, আমি দৌড়াইতেই পারবো। এবং হলুদ বা টারমারিক যে বুস্টার সার আর কি বর্তমানে মানে যখন উনি ভিডিওটা পাবলিশ করছিল পরের থেকে আমি ওনাকে খাওয়াচ্ছি। আর বর্তমানে এখন যে টারমারিক বুস্টারের সাথে, টারমারিক টিয়ের সাথে উনি যে স্যার বিভিন্ন রকম যে মাচা গ্রিন টি অ্যাড করেছে, আরেকটা আলেক্সা উনি বানিয়েছে, ওটাও বর্তমানে খাচ্ছে, আরও বেশি এনার্জেটিক উনি পায়। এবং ক্ষুধার যে একটা প্রবণতা, বাইরে গেলে হচ্ছে যে বার্গার বিভিন্ন রকম খাবার টাবার যেটা অফিসিয়ালি কাজ করে কোনো প্রোগ্রাম মানেই খাবার, কিন্তু সেই খাবারটা এখন উনি মানে খেতে চাইলেও খেতে পারে না, অর্থাৎ মানসিকভাবেই উনি আসলে অন্যরকম। তো সব কিছু ওভারঅল মিলিয়ে দেখা যায় যে স্যারের এই ট্রিটমেন্টটা ওষুধবিহীন যে একটা সুস্থ, বা একটা যে সুন্দরভাবে প্রপারলি করা যায় সেটা। কিন্তু সবশেষে এটাই বলা যায় যে আসলে আমার যে বাবা আর কি, উনি হচ্ছে 2019 সালে মারা গেছে। ওনার আসলে ডায়াবেটিস অনেক হাই ছিল, ইনসুলিন নেওয়ার পরও ওনার 19-22 মাঝে মধ্যে ওনাকে বার্ডেন হাসপাতালে ভর্তি করা হইতো। দেন ওনার হাই প্রেশার ছিল, হাই প্রেশার জন্য অবশ্য ওনাকে 2টা ট্যাবলেট খেতেই হইতো মাস্ট। আমি নিজে কিনে নিয়ে আইতাম, 25 থেকে 27,000 টাকা হচ্ছে আমি ওষুধ নিজের হাতে আমি কিনতাম। মানুষ আমাকে জিজ্ঞাসা করতো, যারা ওষুধ বিক্রি করতো, যে ভাই এই ওষুধ কি আপনি বিদেশে পাঠাবেন? আমি তখন মাকে মাথা থেকে বলতাম হ্যাঁ আমি বিদেশি পাঠাবো। কি আর বলবো যে এতগুলো ওষুধ ওনাকে, ওনার গ্যাস্ট্রিকের সমস্যা, ওনার কিডনির সমস্যা হয়, প্রেশারের সমস্যা, হজম হইতো না, IBS-এর প্রবলেম, ঘুম হইতো না, মানসিকভাবে অসুস্থ, মানে একটা রুগী এত জ্বর হওয়ার পরে যে বেঁচে থাকবে না এটাই স্বাভাবিক। এখন হচ্ছে আমার মার স্পেশালি যে ব্যাপারটা অনেক কষ্ট লাগে যে এখন স্যার যে নলেজটা আমাদের মধ্যে দিয়েছে, স্পেশালি আমি সেই নলেজটা যদি আমার বাবার মধ্যে আমি প্রয়োগ করতাম, তাহলে কোফি এনামা করার মাধ্যমে ওনার ভিতরে কোলন যে ব্যাপারটা ছিল, ময়লা যেগুলো, প্রথমত আমরা যে কোফি এনামা করছিলাম মানে 14-15 দিন শুধু ময়লা ময়লা ময়লা, ভয়ঙ্কর ময়লা বেরিয়েছিল। তো আমার বাবা অবশ্য বাথরুম বন্ধ হয়ে গেছিলো, পরবর্তীতে বলতো যে ওই মানে বাথরুম হয় না, এত শক্ত হয়ে যেত। এখন আমার মনে হয় যদি সে কোফি এনামা ওনাকে আমি করাইতে পারতাম, তাহলে আমার বাবা আসলে সুস্থ হইতো। প্রেশারের জন্য যে আমরা এত প্রেশারের ওষুধ ওনাকে খাওয়াইছি, রক্ত যাতে পাতলা করার যে ওষুধগুলো, অ্যাসপিরিন যে ওষুধগুলো, সেগুলো ওনাকে দেওয়া হয়েছে। কোনো রকম কোলেস্ট্রল, ইভেন ডিমের যে কুসুম, যেটা ডিমের কুসুমটা পর্যন্ত আমরা বন্ধ করে দিচ্ছি। এখন তো স্যার বলে 4টা-5টা করে ডিম খাওয়ার জন্য। ইভেন আমার মাকে আমি 3 বছর ধরে খাওয়াইতেছি, কই ওনার তো কোনো হার্টের সমস্যা নেই। ইভেন কোলেস্ট্রল লেভেল দেখা গেলে যে খুব ভালো রেশিওর মধ্যে আছে। আর এর মধ্যে ওনাকে CRP টেস্টও করানো হয়েছিল, যেখানে সাধারণত ইনফ্লামেশন যে টেস্টটা একটা মানুষের 3 থাকার কথা, ওখানে আমার মার 1.32 আসছে। তাহলে তো কোলেস্ট্রলের জন্য মানুষ বা বিভিন্ন যে খাবারের জন্য যে ইনফ্লামেশন হয় সেটা থেকেও তো আমার মা মুক্তি পেয়েছে। মানে সব কিছু সুস্থতার পরেও যে বাবাকে আমি হারিয়ে ফেলছি, মানে খালি আমি ঘুমের মধ্যে স্বপ্নে বারবারই দেখি যে আমার বাবাকে যদি মুজিবুর স্যারের ওখানে নিয়ে যেতে পারতাম, বাতায়ান, থাইল্যান্ডে, তাহলে হয়তো বা আমার বাবা সুস্থ থাকতে পারত। কিন্তু এই ভেবেই আর কি মুক্তি থাকি, যাক বাবাকে পাইনি, মাকে তো আমি সুস্থ করতে পারছি। আশা করি আমার মা ওনার যে দেখানো যে পথগুলো আছে, এই পথগুলো দিয়েই সামনে আর কি আগাবে। এখন আমি আজকে বর্তমানে মার জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে স্যারের এখান থেকে নিতে আসছি, এবং সেটাই আর কি নেওয়ার জন্য এখানে আসা। আপনারা অবশ্যই আমার মার জন্য আর কি দোয়া করবেন, যাতে করে উনি পরবর্তী যে সময়টা আছেন যেন আরও এনার্জিটি নিয়ে যেন সারা জীবন মানে সবসময় যেন থাকতে পারে।